গতকালকের এই ঘটনা, একটা তরতাজা মেধাবী বন্ধুবৎসল অজাত শত্রু একটা মানুষ চলে গেল। তিনি প্রযোজনা সংস্থা হোক বা চ্যানেল হোক না কেন, বা সেই শুটিংয়ে যারা ম্যানেজার রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন, যেই তারা এবং যারা সহকর্মী সহ অভিনেতা বা টেকনিশিয়ান ভাই, তারা নিশ্চয়ই কেউ আমাদের ভাই রাহুলের মতো নিশ্চয়ই হতে চান না। তো তাই সেই ক্ষেত্রে যা সত্যিটা লুকিয়ে রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বার করতে হবে, এই কারণে যাতে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো আর্টিস্ট তারা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। নিরাপত্তা যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না চ্যানেল। এবং আরো বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, নাকি শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে সেটাকে দিয়ে পুলিশ প্রশাসন সবটাকে। প্রথম কথা হচ্ছে যে এন্টায়ার শুধু টলিউড নয়, বাবিন মানে আমাদের রাহুলের চলাফেরাটা, মানুষের সঙ্গে মেশাটা খুব বিস্তৃত ছিল। নিজস্ব মতামত নিয়ে, অত্যন্ত যুক্তিবাদী চিন্তাভাবনা নিয়ে চলে একটি ছেলে, যে বিপরীত যে কোনো রকমের মতামতকেও অত্যন্ত যুক্তির সঙ্গেই বিবেচনা করত। এই ধরনের একজন অত্যন্ত মেধাবী অভিনেতা, তার এই শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, এটা টলিউড ভুলতে পারছে না, আমরা কেউই মানতে পারছি না। আর বাবিন আমার কাছে তো সহ অভিনেতা ছিল না, আমার ছাত্রের মতোই ছিল। একদম শুরুর সময়টাতে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে গল্প, চিত্রনাট্য, মানুষের জীবন, সমাজ, রাজনীতি সবটাকে নিয়েই বিস্তর চলাচল ছিল। বলতে গেলে অজাত শত্রু ছিল ও, যুক্তিবাদী, স্পষ্ট কিন্তু সহজ। আজকে ওর ছেলে সহজ একা হয়ে গেল, বাবা চলে গেল, স্ত্রী প্রিয়াঙ্কা এবং কাকিমা মানে ওর মা, তিনি ভেঙে পড়েছেন। শুটিংয়ে নিরাপত্তা আমাদের তেমন করে থাকে না টলিউডে। অন্যান্য বিস্তর বিষয়গুলোকে নিয়ে আন্দোলন, স্ট্রাইক, অনেক কিছু হয়, কিন্তু কোনোদিন শিল্পীদের নিরাপত্তাকে নিয়ে কোনোদিন কোনো আন্দোলন কেউ করেছেন এটা দেখা গেছে? কয়েকজন মাত্র আমাদের স্টার বন্ধুবান্ধব রয়েছেন, তারা যে রেমুনারেশনটা পান হাতে গোনা ৩-৪ জন, বেশি না। ৩-৪ জনকে দিয়ে তো সিনেমা ইন্ডাস্ট্রি চলে না, তার সঙ্গে আরও হাজার হাজার মানুষ কাজ করেন। মাত্র এই ৩-৪ জনের জন্য যতটুকু সিকিউরিটি বা নিরাপত্তা বরাদ্দ হয়, বলতে গেলে বাকিরা জীবনকে ঝুঁকি নিয়েই কাজ করেন, শুধু শিল্পীরা নয়, টেকনিশিয়ানরাও বটে। তাই এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন এখন উঠছে। রাহুল চলে গেছে কিন্তু প্রশ্নগুলো ছেড়ে দিয়ে গেছে। অনেকেই দায় ঠেলতে রাহুল যেন অসতর্ক ছিল তেমনটাও শুনতে পাচ্ছি, অনেকে বলবার চেষ্টা করছেন। এক্ষেত্রে পরিচালক হোক, প্রযোজনা সংস্থা হোক বা যারা চ্যানেল, তাদেরও অনুসন্ধান করা উচিত, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত যে কোন পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটল। আমরা জানি দায় নিজের ঘাড় থেকে সরাবার জন্য এখন নানান ধরনের গল্প তৈরি করার চেষ্টা হবে। যে ক্ষতি হয়েছে, দাদা বন্ধু হিসেবে, আমাদের ভাই হিসেবে চূড়ান্ত ক্ষতি, তার পরিবারের অপূরণীয় ক্ষতি, এবং বাংলার দর্শকের কাছে যেখানে কতিপয় অসাধারণ অভিনেতাকে ঈশ্বর পাঠান, তার মধ্যে এই এত অল্প বয়সে তার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি করে গেল। জানি না রাহুল তো ফিরে আর আসবে না, অপেক্ষায় রয়েছি যে পোস্টমর্টমের পর রাহুল যখন আসবে তখন আমাদের খারাপ লাগে বলতে, যে চলিত ভাষায় মানুষ চলে গেলে তাকে বডি বলা হয়। রাহুল আসবে, আমরা দেখতে যাব, দেখা করতে যাব, কিন্তু জাস্ট মাত্র কয়েক দিন আগেই ওর বাড়িতে গিয়ে একসঙ্গে বসে ভাত খাওয়া, ওর মা বলেছিল আবার আসিস, একসঙ্গে খাবো। কারণ আমার যখন স্ট্রাগল লাইফ ছিল, আমাদের জুনিয়র ব্যাচ ছিল বাবিন, মানে আপনাদের সবার কাছে রাহুল, আমাদের অনেকটা সময় একসঙ্গে খাওয়া দাওয়া, যন্ত্রণা, কি করে
ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনয়ের জায়গাটা পাল্টাবে, বদলাবে, সুন্দর হয়ে উঠবে, সবটাই ভাবনা চিন্তা ছিল। কিন্তু জানি না কাকিমার সামনে দাঁড়াবো কি করে, মুখ দেখাবো কি। তো নিরাপত্তার বিষয়টা আমার মনে হয় যে বাকি যেন আর কেউ রাহুলের মতো না হন, চলে যেতে না হয়। তো তাহলে প্রযোজনা সংস্থা থেকে শুরু করে চ্যানেল, তারা দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রযোজক এবং যারা টলিউড ইন্ডাস্ট্রির মাফিয়া টাফিয়া অনেক কিছু শুনি টুনি, অনেককে বলা টলা হয়, যারা আঙুল তুলে বলে দেন কে কাজ করবে আর করবে না, তারা অনেক বিষয় স্ট্রাইক ফাইক করে দেওয়ার ক্ষমতা রাখেন, পেটের ভাত কেড়ে নেবার ক্ষমতা রাখেন শিল্পী বা টেকনিশিয়ান ভাইদের। তো যারা এত কিছুর ক্ষমতা রাখেন তারা চুপ কেন এই বিষয়ে? অনেকগুলো প্রশ্ন তো উঠে যাচ্ছে, সেটাকে সমাধান করবার আছে। যাই হোক, রাহুল ফিরবে না, কিন্তু আর যাতে কাউকে রাহুলদের মতো না হয় আমার কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো শিল্পীকে, তা দেখতে হবে। রাজ্য সরকারের কাছ থেকে, এই বিদায়ী রাজ্য সরকারের কাছে আমরা আর কোনো কিছু আশা করি না। তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করতে কোন কোন শিল্পীদের তাদের রাজনৈতিক মঞ্চের প্রচারে নিয়ে যাবেন বা অন্য কাজে লাগাবেন বা পাশে দাঁড়িয়ে ছবি তুলিয়ে নিজেদের কলঙ্কিত যে ব্যবস্থা সেটাকে উজ্জ্বল করবেন, তার জন্য শিল্পীদের ব্যবহার করতেন মাত্র। যাই হোক, রাহুলকে কিনতে পারেনি ওরা। রাহুলের শিরদাঁড়া অত নমনীয় নয়। যারা নমনীয় হয়েছেন পরিবার বাঁচাতে, প্রাণ বাঁচাতে, তাদের বলবো যে পেট বা প্রাণ বাঁচাতে গিয়ে যদি প্রাণ চলেই যায়, একটা নির্দিষ্ট পরিকাঠামো না থাকে শুটিংয়ের সময়, সমুদ্রে শুটিং, ঝুঁকি থাকে। আমরা তো কেউ সমুদ্রের জলে লাফালাফি করে বড় হয়নি বা পাহাড়ের চূড়ায় উঠে। তো তাই সেই ক্ষেত্রে সতর্কতা যেন প্রত্যেক মুহূর্তে থাকে, যে কোনো শুটিংয়ে যে কোনো জায়গায় সবার আগে তার জন্য বাজেট করা উচিত। কেমন অনেকেরই অনেক রেমুনারেশন বাড়ে, কিন্তু হাজার পারিশ্রমিক বাড়িয়েও প্রাণ কেনা যায় না। তাই টেকনিশিয়ান এবং শিল্পী সবার জন্য, যারা টলিউড পরিচালনা করেন, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, আর্টিস্ট, সব সংস্থা মিলে ডেফিনেটলি আমাদের দুঃখে বুক ফেটে যাচ্ছে। কিন্তু আর কোনো ভাই যেন রাহুল না হন, আর কোনো বোনের যেন না কোনো ক্ষতি হয় শুটিং করতে গিয়ে, কাজ করতে, সে বিষয়ে এখন স্পষ্ট আওয়াজ তুলতে হবেই। আর গল্প ঘোরানো যাবে না, সত্যি চাপা যাবে না যে শিল্পী অসতর্ক ছিল তাই এটি হয়েছে। জানি না পোস্টমর্টম রিপোর্ট তাতে কি বেরোবে, কারণ আমার রাজ্যে পোস্টমর্টম রিপোর্ট কেন, যে রাজ্যে ফাইল চুরি হয় সেই রাজ্যে যে কোনো রিপোর্ট চেঞ্জ করে দেওয়া হয়। সতর্ক থাকা উচিত আমাদের সবার, প্রাণ আমাদের সবার।